সড়ক দ্বীপে ফুল আর রাস্তার পাশেই আবর্জনার স্তূপ। ক্লিন সিটি হিসাবে পরিচিত রাজশাহী নগরীর সাথে যা খুবই বেমানান। অথচ স্থানীয়রা বলছেন প্রায় ৬ বছর ধরেই নগরীর কোর্ট স্টেশন এলাকার এই রাস্তায় এক লেন জুড়ে ফেলা হচ্ছে আবর্জনা। কিন্তু ২০১৯ সালে যখন রোডের জন্য ভাঙাভাঙি হয়, তারপর থেকেই রোডের পরে ময়লা পড়ে আছে। অনেকবার সিটি কর্পোরেশনেও জানানো হয়েছে, জাস্ট শুধু মুখের কথা বলে যায়, কিন্তু বিগত ৬ বছর এইভাবে ময়লা পড়ে থাকে এখানে। সম্প্রতি কয়েকটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের ভেতরে বর্জনা রেখে ফেলা হচ্ছে আশেপাশে ও অনেক ক্ষেত্রে রাস্তায়। এতে স্বাস্থ্যের পাশাপাশি তৈরি হচ্ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি। একটা বছর গেল না ৩ কোটি টাকা দামের ডাস্টবিন, বুঝছেন? আর এই যে ময়লা নগদে দেখছেন কোথায় পড়ে আছে। এখানে রাস্তার ধারে হচ্ছে ময়লা টয়লা ফেলে, রাস্তাটা ছোট হয়ে যাচ্ছে। যখনই মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, কেউ বমি করে ফেলছে, কেউ মাথা ঘুরে যাচ্ছে, এরকম কেউ দাঁড়াতে পারছে না। পয়েন্টের মাঝখানে মনে হয় ঢসে গেছে, গেটের সামনে মনে হয় ঢসে গেছে, আমরা গাড়ির ভিতরে ঢুকাতে পারছি না, এই কারণেই আমরা ময়লাটা রাস্তায় ফেলছি। সিটি কর্পোরেশন বলছে আইনি জটিলতার কারণে কোর্ট স্টেশন এলাকায় বর্জ্য সংরক্ষণের জন্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন আটকে আছে। তবে বাকিগুলোর সমস্যা সাময়িক। কারণ আমরা যে জায়গাটায় করতে যাচ্ছিলাম সেটাতে মাননীয় আদালতের একটা স্থগিতাদেশ আছে, যার জন্য এটা বন্ধ ছিল। তো আমরা আশা করছি খুব দ্রুতই এটার স্থগিতাদেশ উঠে যাবে। আমাদের এই মেনটেন্যান্স কাজটা হয়ে গেলে এটা আগে যেমন পূর্বের অবস্থায় ছিল সেটাতেই যাবে ইনশাল্লাহ। রাজশাহী সিটি কর্পোরেশনে মোট ২১টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন আছে। পরবর্তীতে এখান থেকে আবর্জনাগুলো নিয়ে যাওয়া হয় সিটি হাট এলাকায়। শাহপরান, স্কাই বাংলা, রাজশাহী।